हेलो एवरीवान गुड मर्निंग केमन आछो तोमरा सबाई आमरा मोटामुटी भालोई आछि। और आज के होच्छे 26 फेब्रुआरी आज के होच्छे शिवरात्रि और आमरा ओखाने तोमादेरके बोलेइछिलाम आमादेर शिवरात्रि एखानेई केटे जाबे। तो एखाने आज के शिवरात्रि सकाल सकाल स्नान करे निएछि और आज के आमरा पुजो दिते जाबो। पाशेई एकटा मंदिर आछे शिव मंदिर आमरा खुঁজেছি যে শিব মন্দির একটা শিব মন্দিরে গিয়েছিলাম, ওটা তো অনেক বড় শিব মন্দির, ওইখানে একটু দূর আছে বলে ওখানে যাব না। কাছে পিঠে একটা শিব মন্দির আছে, ওখানে বাঙালিরা পুজো দেয়, তো ভাবলাম আমরাও তাহলে পুজো দেব এখানে। আর ওই মন্দিরে কীরকম পুজো দেয় সেটা তো আমরা জানি না, এখানে কেমন পুজো হয়। তো ভাবলাম এই বাঙালিদের এখানে একটা মন্দির আছে, ওইখানেই আমরা পুজো দিতে যাব। আমি আমার বান্ধবী আর একটা এখানে একটা মেয়ে এসছে, ও ওর বাবাকে নিয়ে এসছে ডাক্তার দেখাতে, তো ওই মেয়েটাও যাবে। তো চলো তোমরা দেখতে থাকো আমার এই ব্লগটা কন্টিনিউ, কীরকম এদিকে পুজো হয় তোমাদের সাথে সব শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। স্নান টান করে নিয়েছি আর আজকে পুজো পড়েছে বলছে 8:42 থেকে পুজো পড়েছে, কালকে 8টা পর্যন্ত। 9:42 ও 9টা সরি, আজকে 9:42 থেকে পুজো পড়েছে, কালকে 8টা পর্যন্ত। তো এখানেই পুজোটা মানাবো আর আজকে পুজো দিতে যাব। স্নান টান হয়ে গেছে আমাদের, রেডি হয়ে বেরোবো। তো চলো আগে রেডি হয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তিনজনে মিলে, আর এখানে কিছু আমরা ফল কেনাকাটা করব। তো এখান থেকে কেনাকাটা করে পুজো দিতে যাব। আর আমরা এখানে একটু লেবু, আপেল আর কলা, বেদানা এসব নিয়ে নেব, আর আগারবাতি, মাচিস এসবই এই পাশের দোকান থেকেই নিয়ে নেব। আর পুজোটা শুধু আমি আর আমার বান্ধবীই দেব, আমাদের সাথে যে মেয়েটা এসছে আমাদের থেকে ছোট বোন হয়, তো সে তো পুজো দেবে না। তো আমাদেরকে বলছিল যে তোমরা পুজোটা দাও, তোমরা পুজো দাও, আমি আজ এবারে পুজো দেব না। তো তার জন্য আমরা এখানে দুজনেই কেনাকাটা এখানে করে নিচ্ছি। তো চলো বন্ধুরা এখানে আমরা আগে কেনাকাটাগুলো করে নিই। আর কোনো থালা তো আমরা কোনো কিছু নিয়ে আসিনি, বাড়ি থেকে কোনো যোগাযন্ত্র করে নিয়ে আসিনি, আর বাড়ি থেকে থালা নিয়ে এসেছি, কিন্তু এগুলো আঁশ খাওয়া হচ্ছে, তার জন্য রুম থেকে থালা নিয়ে আসলাম না। তো এখানে আমরা ফেভারি করেই পুজোটা দিয়ে দেবো। তো চলো বন্ধুরা এখানে আগে আমরা কেনাকাটা করে নিই। তো চলো আগের দিকে তোমাদেরকে দেখাচ্ছি। এতক্ষণে আমরা মন্দিরে পৌঁছে গেছি। তো আমরা যে ফ্ল্যাটে উঠেছি, তো ওখান থেকে একটুখানি, কিন্তু আমরা তো প্রথম এবারে দেখছি, তো আমরা তো কোনোদিন দেখিও নি এদিকে। আর আমরা জিজ্ঞাসা করে দেখতে আসছি, যারা পুজো দিতে আসছে তাদের পেছনে আমরা আসছি যে কোথায় মন্দিরটা। তো এই দেখো এখানে আমরা মন্দিরে পৌঁছে গেছি। আমার দাদা আগে এখানে চলে এসছে, আমরা তো জানি না, আমাদের থেকে আমার দাদা আগে চলে এসছে, ওই সাইডে দাঁড়িয়ে আছে। আর এখানে বন্ধুরা এখানে সবাই বেলপাতা, মালা, ডাব, জল, এখানে দুধ, তারপরে গঙ্গা জল এসব পাওয়া যাচ্ছে। এখান থেকে আমরা বেলপাতা, ফুল আর নারকেল কিছু কিনে নিলাম। তো চলো এখানে এই দেখো এখানে শিবলিঙ্গ বড় একটা শিবলিঙ্গ আছে, এখানে সবাই জল ঢালছে, দুধ সবাই এখানেই জল ঢালছে, নিজেই পুজো দিচ্ছে। তো চলো আমরাও নিজে একটু পুজো করে নিই। তো সবাই এখানে লাইন দিয়ে করছে। তো চলো প্রথমে আমরা খুঁজছিলাম যে কোথায় শিবলিঙ্গ আছে, তো ওদেরকে জিজ্ঞাসা করলাম, এখানে যারা বাঙালি এসছে পুজো দিতে, তো তাদেরকে আমরা জিজ্ঞাসা করলাম যে এখানে কোথায় শিবলিঙ্গ আছে যে আমরা পুজো দেবো, জল ঢালবো। তো আমাদেরকে বলে দিল ওই সাইডে তোমরা চলে যাও, ওখানে একটা বড় শিবলিঙ্গ আছে, ওখানে পুজো দেও। তো
বন্ধুরা তোমরা সবই দেখলে আমরা পুজো কেমন করলাম, ওরা যেমন পুজো করছে আমরা সেরকমই পুজো ওখানে করলাম। আর এখানে আমরা দেখো সবাই এখানে 7 পাক কিংবা 3 পাক এখানে ঘুরে নিচ্ছে, তো আমরাও এখানে 3 পাক মতো আমরা দুজনে ঘুরে নিলাম। তো চলো এখানে ঠাকুরগুলো সব এই রকমই। আর চলো এখন আমরা বাড়ি যাব। আর আমরা উপোস করেছিলাম, তো উপোসটা আমরা ওই যেখানে সবাই শিবলিঙ্গের উপরে গঙ্গাজল দুধ ঢালছে, তো সেখান থেকে আমরা একটু চাঞ্জলের মতো নিয়ে নিলাম উপোসটা। আমরা চাঞ্জল খেয়ে আমরা উপোসটা ভাঙলাম। তো এখন আমরা বাড়ির রুম চলে যাচ্ছি। তো এখানে দেখো ওই আমার বান্ধবীটা বলছে আমাকে তুলবি না, আমি বলছি ঠিক আছে তোকে আর ক্যামেরায় নেব না। এই দেখো বন্ধুরা এখানে আমি একটা ফুল গুঁজে নিয়েছি। আর ওখানে আরেকটা মন্দির আছে, কিন্তু ওই ভেতরে ফোনটা অ্যালাউ নেই। তো ওখানে আমরা একটু পুজো দিয়ে দিলাম আর আমাদের ফুল দিয়ে দিল। তো ওই ফুলটাই আমি দেখো কানে গুঁজে নিয়েছি। আর এখানের মেয়ে বউরা সবাই এখানে ডেলি মাথায় ফুল দেয়। তো আমাদের এদিকে বাঙালি যেমন মাথায় ঘোমটা দেয়, তো ওদেরও মনে হয় এরকমই নিয়ম যে ওদের ডেলি মাথায় ফুল দিতে হয়। তো ওটাই হচ্ছে ওদের হয়তো নিয়ম, তো জানি না সেরকমভাবে। তোমরা যদি জানো তো কমেন্টে আমাকে একটু বলো যে কীরকম কেন ফুল দেয় মাথায়। আর এই দেখো এখানে আমি বাড়িতে এসে ফল টল সব কেটে নিয়েছি। আর আমি সাবু ভিজোতে দিয়েছিলাম, কিন্তু সকালে আমরা সাবুটা নিয়ে আনিনি। তো আমার দাদা আমরা পুজো কমপ্লিট করে যখন আমরা রুমে আসলাম তখন আমার দাদা সাবুটা কিনে নিয়ে আনলো, তখন আমি ভিজেতে দিয়েছিলাম। কিন্তু সেরকমভাবে তো সাবুটা ভেজে নে তো নরম হয় না, একটু শক্ত ছিল। আবার চিনি যখন দিলাম একটু আরও মনে হচ্ছে আরও রবারের মতো শক্ত হয়ে গেল। এটা হয়তো এটা এই প্রথমবার আমি সাবু মাখা খাচ্ছি, তো আমি ভালোভাবে জানি না। এটা হয়তো একদিন আগে রাতে হয়তো ভিজিয়ে রাখতে হয়, সকালে খাই, তো সেরকম খেলে হয়তো ভালোভাবে ভিজে যায়। তো দেখো এরকমভাবে আমার প্রচণ্ড খিদেও পেয়েছিলাম, কিন্তু তবুও আমি ফল টল কেটে 1 ঘন্টার মতো আমি আবার ভিজোতে দিয়েছিলাম, ঢাকা দিয়ে রেখেছিলাম, কিন্তু তবুও কিছুই হলো না। তো কি করব, এরকমভাবেই আমি খেয়ে নিলাম। তো খেতে তো সেরকম ভালো লাগছিল না, একটু শক্ত লাগছিলো সাবুটা। তো আমি ফলগুলো একটু বেছে খেয়ে নিলাম আর সাবুটা ফেলে দিলাম, আমি খেতে পারলাম না বন্ধুরা। তো চলো বন্ধুরা ভিডিওটা এই অবধিই থাকলো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো আবার দেখা হবে আর একটা নেক্সট ভিডিও নিয়ে। চলো বাই বাই।